সর্বজনীন পেনশন স্কিম এটি কি লাভ নাকি লস? সরকার বলতেছে যে এটি হচ্ছে বৃদ্ধ বয়সে আপনার ভরসা। আর সমালোচকরা বলতেছে যে এটা হচ্ছে একটা বড় ধরনের ঝুঁকি। তাহলে সর্বজনীন পেনশন স্কিমে টাকা বিনিয়োগ করা কি আসলেই নিরাপদ? নাকি আজীবন টাকা জমিয়ে শেষে আপনি পস্তাবেন? চলুন আসল সত্যটা একটু জেনে নেই। স্কিম জিনিসটা আসলে কি এটা একটু আমরা জেনে নিই। সহজ কথায় স্কিম হচ্ছে আপনি প্রতি মাসে ৳১,০০০ থেকে শুরু করে ৳১০,০০০ পর্যন্ত আপনি সরকারি ফান্ডে টাকা জমা দিবেন। ১৮ থেকে ৫০ বছর পর্যন্ত টাকা জমা দেওয়ার পর ৬০ বছরের পর থেকে আজীবন আপনি প্রতি মাসে মোটা অঙ্কের পেনশন পেতে থাকবেন। শুনতে খুব আ বেশ ভালোই লাগতেছে, তাই না? চমকপ্রদ একটা লাভের অঙ্ক দেখেন। হিসাবটা একটু দেখুন। আপনি যদি প্রতি মাসে ৳২,০০০ করে ৪২ বছর যাবত যদি টাকা জমা দেন, তবে ৬০ বছর পর প্রতি মাসে আপনি পাবেন প্রায় ৳৩.৫ লাখ। শুনতে অবাস্তব মনে হলেও এটাই হচ্ছে সরকারি ক্যালকুলেশন। সরকারি গ্যারান্টি আছে বলেই মানুষ এতে খুব আকৃষ্ট হচ্ছে। কিন্তু আসল ভয়টা আসলে কোথায়? মুদ্রাস্ফীতির কথা তো শুনেছেন, ইনফ্লেশনের কথা তো শুনেছেন। মুদ্রাস্ফীতির কথা যদি শুনে থাকেন তাহলে আজকের ৳১,০০০ আর ২০ বছর পরের ৳১,০০০ মান কিন্তু এক থাকবে না। তাছাড়া দীর্ঘমেয়াদী এই প্রজেক্টের টাকা সরকার কোথায় বিনিয়োগ করতেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা এই ফান্ডেরই বা কি হবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাহলে আপনি কি আপনার টাকা রাখবেন সর্বজনীন পেনশন স্কিমে? আপনার যদি বড় কোনো বিনিয়োগ যদি না থাকে, বড় কোনো ইনভেস্টমেন্ট না থাকে তাহলে ব্যাকআপ হিসেবে কিন্তু এই ইনভেস্টমেন্ট বা সর্বজনীন পেনশন স্কিমে টাকা বিনিয়োগ করাটা কিন্তু খারাপ না। তবে সব ডিম একই ঝুড়িতে না রাখাই হবে বুদ্ধিমানের কাজ। আপনি কি পেনশন স্কিমে তাহলে কি টাকা রাখতে চান? নাকি ব্যাংকের ডিপিএসই আপনার কাছে সেরা মনে হয়? সর্বজনীন পেনশন স্কিমের চেয়ে ডিপিএসি ইনভেস্টমেন্টই আপনার কাছে যদি সেরা মনে হয়, তাহলে সেটা অবশ্যই আপনার এই ভিডিওর কমেন্টে আপনি জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।